আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সোনাদিয়াদি। সোনাদিয়াদি? এটাই কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল? কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, হুটহাট মন চাইছে চলে যাবো। তো একটা রিফ্রেশমেন্টের জন্য আমরা অজানার উদ্দেশ্যে চলে যাচ্ছি। মাই আমাদের ফার্স্ট ব্লগ, ঠিক আছে? রাইট। তো আশা করি অনেক এনজয় করবো। তো আপনারা অবশ্যই পাশে থাকবে, যেহেতু ফার্স্ট ভিডিও করছি। তো ভুল ত্রুটি হলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন। কি অবস্থা? তো রিফাত, তোমার অনুভূতি শেয়ার করো। আমরা এখন আছি কোথায়? আমরা এখন আছি হচ্ছে গুলিস্তানে, হায়দ্রাবাদ যাচ্ছি। অনুভূতিটা দেখবো আমরা হচ্ছে সোনার দ্বীপে যায়া, ঠিক আছে? চল ঠিক দেখে থাকুন, আমরা কতটুকু এনজয় করতে পারি। রাইট, অপেক্ষা থাকুন ভালো কিছু মুহূর্তের জন্য। হাই গাইস, তো আমরা হচ্ছে বাসের সামনে এসে পড়ছি। এই যে আমাদের বাস। ভাইয়ের নাম কি? ভাইয়ের সাথে নতুন আসতে পরিচয় হলো। ভাইয়ের নাম কি ভাই? ফুকুন। ভাইয়ের একটা পেজ আছে সুন্দর, সবাই দেখবেন, বুঝছেন? প্রচুর গান হবে, হ্যাঁ? সোনাদা দ্বীপে প্রচুর গান হবে, হ্যাঁ? প্রচুর গান শুধু সোনাদ্বীপের গান। নাম কি? মোহাম্মদ খোকন এক্স। ওকে ভাই, ওকে, তো দেখা যাক সোনাদা দ্বীপ যাওয়ার পর কি হচ্ছে। তো আমরা এখন হোটেল মিডওয়ে চুনতি না চুনাতির লোহাগাড়া, চট্টগ্রাম। তো এখানে আমরা ব্রেকের জন্য আসছি। ব্রেক কি পানি পানি গায়ে ইগনোর করবো একটু মজা করো আমার সাথে, একটু বের করো। অনেক সুন্দর একটা প্লেস, হোটেলটা অনেক সুন্দর। মিডওয়ে সকালের পরিবেশটা মনোরম পরিবেশ। তো ব্রেকের জন্য অনেক সুন্দর একটা place। সাধারণত হোটেল খুব কম পাওয়া যায় রাস্তার ভিতরে। তো আমাদের বাস ছেড়ে দিবে, সেজন্য আমরা সামনের দিকে আগাবো। বের করে দাও, আস্তে বের করে নিই। তো গাইস দেখেন, আমার বিকাশে 1 টাকা ব্যালেন্স আছে। তো দেখেন, তো আমি আমার অফিসের সবার কাছে মোটামুটি টাকা চাইছি, দেখি কে কে দেয়। এবং দেখেন 1 টাকা দেখি আমরা দেখছেন, ফাইনাল আমরা এই স্টোরি দেখাই আমি। সিস্টেম লিমিট দেখেন, এখানে কিন্তু লাস্ট ট্রানজেকশন মোবাইল রিচার্জ কত টাকা? 25 টাকা। দেখি কে কে টাকা দেয়। আমি একটু ঘুরতে আসছি, আপনারা তো জানেনই কোথায় যাব। এখন আছে। কক্সবাজার আছে। ওকে, দেখতেছি কত টাকা দেয় দেখি। তো আমরা এখন ক্লাস্টার বাজারে আছি। রিফাত, আমি আর নতুন এই ভাইয়ের সাথে পরিচিত। আমরা এখন যাচ্ছি সোনাদা দ্বীপে। হ্যাঁ, খোকন ভাই আছে আমাদের সাথে। আমরা যে সামনে ডলার, হ্যাঁ, ডলারে। আপনারা দেখতে থাকেন ডলারে কত এনজয় হয়। তো পরিবেশটা অনেক সুন্দর, দেখেন জায়গাটা এত সুন্দর, মনোরম পরিবেশ। কারো যদি মন খারাপ থাকে, মন ভালো হয়ে যাবে। দেখেন
অ্যাডভেঞ্চার না দেখি এই যে আমরা এখানে সবাই নামাই দিচ্ছে কেমন লাগছে? খুবই ভালো খুবই ভালো খুবই সুন্দর জায়গা ইরফান, কি অবস্থা? প্রকৃতির মায়ের ডাকে সাড়া দিছো তুমি না? বাসা ছাইরা এসে পড়ছে। করে ঢুকে গেছি। এইখানে জিনিসটা সে কই আর ওদিকে দাঁড়াইলো আর কি ওদিকে থেকে স্পিরিট নিয়ে আসতে যাইছিল দিকে গেল ভালো করে আসলে হচ্ছে না তাহলে আর 1 ঘন্টা বসে থাকতাম ওই জায়গায় শুধু শুধু অনেক সুন্দর একটা ভিউ নাইস সমুদ্রের পাড়ে মানে এটা কেউ না দেখলে বুঝতে পারবে না এটা কাউরে বোঝানো যাবে না লাখ টাকা দিলেও বোঝানো যাবে না সে একটা জায়গা সমুদ্রের পাড়ে হচ্ছে সমুদ্রের তাঁবুতে পাড়ে। ক্যাম্পিং ক্যাম্প ফায়ার করা হবে রাতে তো ফাইনালি আমরা কোথায় আসছি সোনাদিয়া দ্বীপ তো যেটা বর্তমানে অসাধারণ মুহূর্ত সেন্ট মার্টিন থেকেও ভালো ফিলিংস পাওয়া যাবে আমাদের সাথে ভাই আছে ভাইয়ের নামটা কি জানি মোহাম্মদ খোকন এক্স। এর আগেও একবার বলছে এখন আবার বললো ভাই অনেক মনে হয় হ্যাপি এনজয় করতেছে অনেক দেখেন মানে এত সুন্দর ভিউ এটা মানে কেউ যদি চোখে না দেখে বুঝতে পারবে না দেখেন ভিউটা কি অসাধারণ ওই যে একটা জাহাজ আছে সামনে জাহাজ আছে ওই যে দেখেন অনেক দূরে এটা আসছে না লাইট হ্যাঁ ভালোভাবে বোঝা যাবে তো আমরা এখানে থাকবো এখানে ক্যাম্পিং করতেছি ওই যে পিছনে তাঁবু আছে ওই তাঁবুতে আমরা ক্যাম্পিং করছি তো আপনাদের কিভাবে বুঝাবো তো যাদের মন খারাপ বা মানে একটা সমুদ্রের পাড়ে আইসা একটা সব ঢাইলা দেয়া হ্যাঁ ঢাইলা দিয়া যেতে পারবো তো বন্ধু তোমার কি মনে কোনো কষ্ট আছে নাকি কোনো কষ্ট নেই অনেক ভালো এখানে আর কি কষ্ট না এটা হলো মানে প্রকৃতির ডাকে সবাইকে সাড়া দেওয়া উচিত মানে প্রকৃতির জিনিসটা মানে আল্লাহর সৃষ্টি মানে এত সুন্দর একটা জিনিস এটা কেউ যদি চোখের সামনে না দেখে তাহলে কেউই বুঝতে পারবে না মানে সব সময় মিস করবে সমুদ্রে ঢেউ খেলতেছে হ্যাঁ সমুদ্রের যে গর্জন এই গর্জন হচ্ছে মনে করো যে ভাষায় প্রকাশ করার মতো না যেটা তুমি কাছ থেকে ফিল করতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে সবার নিচ্ছ খাইসা দেখা উচিত হ্যাঁ সমুদ্রের ঢেউ দেখে মনে হয় সমুদ্র আমাদেরকে ডাকতেছে মানে তারা তো বারে কথা বারে বলতে ডাকে। পারে না মানে কথায় কথায় ডাকতেছে দেখেন মানে এত সুন্দর মানে আওয়াজটা শুনে একটা মানে একটা মানুষের যদি মন খারাপ থাকে একটা মানুষের যদি মন খারাপ থাকে তাহলে এটা মন ভালো হয়ে যাবে 100%। তো যারা যারা একটা ভালো একটা জায়গা খুঁজতেছেন কম টাকার ভিতরে এটা আসা যায় বুঝছেন তো আমরা এখানে আমাদের বাজেট ট্যুর ছিল এটা একটা আমাদের বাজেটটা ছিল হলো 3200 টাকা 3200 টাকা প্যাকেজে আমরা আসছিলাম একটা ট্যুর গ্রুপের সাথে তো তাদের মোটামুটি আমরা স্যাটিসফাই তাদের সার্ভিস যে টাকা অনুযায়ী এটা স্যাটিসফাই হ্যাঁ মানে একটা বাজেট ট্যুর হিসাবে এটা অনেক সুন্দর যে কক্সবাজার অনেকে আসে কক্সবাজার যায় আমিও গেছি অনেক মানুষ কিন্তু এখানে দেখেন কোনো চিল্লাচিল্লি নাই মানে আপনি প্রকৃতির সাথে আপনি আপনার কথা শেয়ার করতে পারবেন মানে এরকম একটা মুড আসলেও
এত মানুষের মধ্যে হচ্ছে আসলে গ্যাঞ্জামের মধ্যে কেউই যে শান্তির মধ্যে সমুদ্রটা উপভোগ করতে কষ্ট হয়। তো এরকম Right. জায়গা দেখেন এরকম নিরিবিলি জায়গায় আসবেন, দেখেন সমুদ্র এত সুন্দর খেলতেছে, দেখেন মানে কি বলবো আপনাকে, সমুদ্রের খেলা দেখতে চাইলে আপনারা সোনাদিয়া দ্বীপে একটা ট্যুর করতে পারেন, ঘুরতে আসতে পারেন। দেখেন কত সুন্দর, ওয়াও! মানে এটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। কক্সবাজারে আপনার অনেক মানুষ থাকে, মানে অনেক কিছু বলা যায় না, কিন্তু এখানে মানে ওরকম ভিড় থাকে না। এখানে অনেকে আসে ক্যাম্পিং করে, রাত্রেবেলায় এখানে আমরা থাকবো। তো ফাইনালি আমাদের ট্যুরটা সাকসেস হয়েছে। তো এটা ক্রেডিট আমি দিব বন্ধুকেই দিব, বন্ধু সাই দিছিল দেখা। আমার খুব আমরা- পছন্দের একটা জায়গা ছিল সোনাদ্বীপ, অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম আসবো, বাট এটা দেখেন জোয়ার কিন্তু অনেক বাড়ছে। এটা হচ্ছে কি সিজন টাইম, যেমন হচ্ছে তোমার যে কেমন সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর থেকে হ্যাঁ, হ্যাঁ। মার্চ পর্যন্ত আসা যায়, অক্টোবরের শেষ থেকে। তো হচ্ছে এর বাহিরে যখন হচ্ছে সমুদ্র প্রচুর উত্তাল থাকে ওই সময় আসলে আসা যায়। তো সেই টাইমটাই বেস্ট, পিক টাইম ঘোরার জন্য, সোনাদের দ্বীপের জন্য। ওই দেখেন অনেক দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে, এখন সন্ধ্যা হয়ে গেছে দেখে আমি দেখাইতে পারতেছি না। তো অবশ্যই সকালে আবার দেখাবো। এটা সকালে আমরা ট্রাই করব অবশ্যই। তো এই ছিল আমাদের ট্যুর, ছোট্ট একটা tour। ছোট্ট একটা, মানে এটা একদম শর্ট ট্যুর, 2 দিনের ছুটি, মানে শুক্রবার শনিবার আমরা আবার ব্যাক করব হলো রবিবারে সকালে। দেখা যাবে আমরা যে যার কাজ করে বা কর্ম করে বা পড়ালেখা করে, আমরা অবশ্যই ব্যাক করব। তো চাইলে আপনারা মানে খুব স্যাটিসফাই হবে এখানে আসলে। এখানে আসতে একটু সমস্যা হয়েছিল ছুটির কারণে, মানে আমাদের সময়ের, আমরা 18 জন একসাথে আসছি, তো আমাদের গ্রুপে ছিল 6 জন আর একটা গ্রুপে ছিল 12 জন। তো কি অবস্থা, হয়ে গেছে। কি বলবা তুমি? ডান 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 এই যে হ্যালো,
কেমন লাগতেছে বারবিকিউ? সেই না সমুদ্রের পারে সোনা দিয়া সবাই ক্যাম্পে খাচ্ছে। মানে রাতের বেলা 10টা বাজে খাইতেছি। আবার হচ্ছে তো সোনা দেওয়ার মতো একটা জায়গা সমুদ্রের পারে খাচ্ছ। কয়টা বাজে এখন? এখন কয়টা বাজে কোন? 2:46। ঘুমাইলে হবে, ঘুমাইতে হবে। ঘুমাইলে বাসায় তো ঘুমাইতে পারে। প্রচুর পরিমাণ জাগতে হবে, তাহলে সে না মজা বুঝবে। আয়া সারাদিন ঘুমাইলে কেমন হবে? ওয়াও। আচ্ছা, সকালে আমরা একটা এক্সপেরিমেন্ট করছিলাম ঠিক না? হ্যাঁ, যে হচ্ছে আমাদের বিকাশে 1 টাকাও নাই, তো হচ্ছে আমাদের বিকাশে কয় টাকা আসে দেখা যাক। পার্সোনালি আমি বলছিলাম যে আমার বিকাশ কিন্তু টাকা নাই গা, হুম, সবার কাছ থেকে টাকা নিতে চাইছিলাম। আচ্ছা তো সবাই মোটামুটি টাকা দিচ্ছে, আমি যাদের কাছে চাইছিলাম 2-1 জন বাদে সবাই দিচ্ছে আর কি যাদের কাছে আছে। মাসের তো শেষ, সেটা তো সবাই জানেন। দেখেন আজকে কয় তারিখ? 28 তারিখ। তো লাস্টের দিকে টাকা নাই থাকতে পারে, এটা স্বাভাবিক। তো আমাকে টাকা দিচ্ছে অনেকেই। তো আমি এখন দেখাবো, আমার কিন্তু ব্যালেন্স ছিল 1 টাকা। তো আমি লাস্ট 1000 টাকা উঠাইছি, এখন দেখি কত টাকা আছে। দেখেন 5,542 টাকা 50 পয়সা আছে। তো আমি ভাবতে পারি নাই মানে সবাই এত টাকা দিব বা করবো। আমি এমনি চাইছি সবার কাছেই, সবাই দেখি টাকা দিছে। তো আমি দেখাই স্টেটমেন্ট। মেনশন করা দরকার নেই। হ্যাঁ, নাম মেনশন করার দরকার নেই, ঠিক আছে। আমি শুধু জাস্ট দেখাবো। দেখেন ফার্স্টে টাকা ঢুকছে 2000 টাকা দিছে একজন, তারপরে দিছে 2000 টাকা, তারপরে 1000 টাকা, তারপরে 1020 টাকা খরচ সহ দিছে আর কি। এরা বুঝছে জিনিসটা যে 1020 টাকা দুইজনে দিছে। তারপরে আমি 1000 টাকা ক্যাশ আউট করছি, আমার লাগতো এর জন্য। আর লাস্ট শেষ আর একজন দিছিল, চাইছিলাম মানে যা পারে সমস্যা নেই। পরবর্তীতে 500 টাকা দিছে। এই মোট 6500 টাকা মোট আমাকে দিছে। তো আমি খরচ করছি 1000 টাকা আর 5500 টাকা রাখছি। তো এটা একটা কাজে লাগাবো, তো অবশ্যই দেখতে পারবেন সামনে। জি, আপনি কি হ্যাপি? যাক, এক্সপেরিমেন্ট আমাদের সাকসেস। যাক, ওকে বাই। তো কি অবস্থা সবার? কি অবস্থা? সকাল হইলো, তো আমরা এখন বিচে আসছি মানে সূর্য উদয় দেখার জন্য। আমরা সূর্য উদয় দেখছি, ছবিও তুলছি, বাট ভিডিও করা হয় নাই। তো ভাবলাম একটু কথা বলি মন খুলে। তো দেখেন মানে এত সুন্দর ভিউ বলার বাইরে। সকালবেলা একদম নির্জন আছে জায়গাটা, মানে এত মানুষ এত নাইগা, সব মিলায় মনে হয় আপনার 500 মানুষ হবে না কিছু সন্দেহ। তো কক্সবাজারে দেখা যায় যে মন খুলে কোনো কথাও বলা যায় না বা কিছু করাও যায় না, কিন্তু এখানে দেখেন এত সুন্দর যে সূর্যর ভিউটা দেখলাম। এখানে দুইটাই দেখা যায়, এখানে এই দিক থেকে সূর্য ওঠা দেখবেন এই যে এই পাশটায়, আর এই যে দেখেন এই পাশে সমুদ্র আছে, এই পাশটায় হলো আপনার সূর্য ডুবানো দেখবেন। তো সূর্যটা ডুবতেছে, আপনি দুইটা একসাথে, হ্যাঁ পশ্চিম পাশ, মানে একসাথে দুইটা ভিউ দেখতে পারবেন। মানে অমায়িক একটা মানে দৃশ্য, যেটা আপনারা আসলে দেখতে পারবেন সোনাদিয়া দ্বীপে। তো এখানে মানে রিল্যাক্স করার জন্য মানে বেস্ট একটা মুহূর্ত। দেখেন কত সুন্দর ঢেউ আশ্রে পড়তেছে, মানে যত সময় যাবে প্রকৃতির সৌন্দর্য তত গাঢ় হবে এবং কি সুন্দর লাগবে। তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এই ছিল সকালের ভিউ। এক্সট্রাঅর্ডিনারি, রোদের যে তাপটা পুরো মিষ্টি রোদ।
ফাইনালি আমরা এখন আবার ব্যাক করছি কক্সবাজার। তো এখন আমরা রাস্তায় আছি। তো সকালের খাবার মোটামুটি এখানে খিচুড়ি খাইছি। খিচুড়িটা ভালোই ছিল, ভেজালমুক্ত খাবার। তো দেখেন মানে সকালে এখন যত রোদ হবে এখানে তত থাকাটা ডিফিকাল্ট হয়ে যাবে, বুঝছেন? তো আপনারা চেষ্টা করবেন যে সকাল সকাল চলে যাওয়ার জন্য 9টার ভিতরে। তো দেখা যাবে সুন্দরভাবে যাইতে পারবেন, কোনো প্যারা হবে না। যে আমার সাথে রিফাত আছে, রিফাত সময় কম দেখে দেখেন আমরা চলে যাচ্ছি। তো আবারও দেখাই, দেখেন ভিউ নাকি এখানে মানে ছবি তোলার জন্য বেস্ট বলেন, মানে পার্সোনাল সময় বলেন, নিজের একাকিত্ব বলেন, তো আপনার রিফ্রেশমেন্ট বলেন, মানে আদারওয়াইজ যা কিছু আছে সব কিছু বলেন। তো আপনি এখানে সুন্দরভাবে ঘুরতে আসতে পারেন, সময় কাটাইতে পারেন। দেখেন আকাশটা অনেক সুন্দর, মানে নীল আকাশ সাধারণত পাওয়া যায় না। তো আজকের ওয়েদারটা এত সুন্দর বলার বাইরে, তো আপনারা দেখতেই পারতেছেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফিজ, বাই বাই। সোনারিয়া দ্বীপ, বাই বাই। এই যদি হয় সুগন্ধা পয়েন্টের অবস্থা, খালি মানুষ আর মানুষ। আজকে তো শনিবার, শুক্রবার তো এর থেকে মনে হয় ডাবল থাকে। এত মানুষ, এটা হচ্ছে কক্সবাজারের পিক সিজন বলে। এটা হচ্ছে শুধু মানুষের মাথা ছাড়ার কোনো কিছু নাই। তো ফাইনালি আমাদের কিন্তু আমরা এখন কক্সবাজার আছি। তো ফাইনালি আমরা কিন্তু রাত্রেবেলায় 9টা বা 10টার ভিতরে, 9টা থেকে 10টার ভিতরে আমাদের টাইম দেওয়া, এর ভিতরে আমরা ব্যাক করব। তো অনেক চিল্লাচিল্লির কারণে আমার গলা ভেঙে গেছে। তো সবাই একটু এনার্জি নিয়ে আসবে, আমার মতন জানি ভেঙে না যান। আমরা এই যে কক্সবাজার আছি, যেটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট, দেখেন সোনাদিয়া দ্বীপে আপনার এত মানুষ নাই, একটা রিল্যাক্স করার মতন মুড পাওয়া যায় না। কিন্তু সোনাদিয়া দ্বীপে করা যায়। আপনার এখানে যে কক্সবাজারে এটা কিন্তু করা যায় না। এটা আপনি দেখবেন যে কক্সবাজার দেখেন কত মানুষ, আপনি যে একটা কথা বলবেন, এই যে আমি আপনাদের যে বলতেছি এটাই শোনানো কষ্ট হয়ে যায়। কিন্তু সোনাদিয়া দ্বীপে আপনি যাবেন, যখনই যান, যে রিফাত হয়তোবা বলছে যে হয়তোবা না, এটা ইনশিওরই করছে যে জোয়ার ভাটার একটা সময় থাকে, এটা সবাই মেনটেন করবে। জোয়ার ভাটা মেনটেন করে আপনারা যদি যান তাহলে দেখা যাবে কাদা পারাইতে হবে না। সোনাদিয়া দ্বীপে কিন্তু আমরা যাওয়ার দিন কিন্তু কাদা পারাইতে হয়েছে, আসার সময় কিন্তু আমরা 9টার সময় আসছি,
ডিরেক্ট জোয়ার নৌকা ছিল আনাদিয়া দ্বীপে যদি আপনারা যান জোয়ার ব্যাপারটা একটু মেনটেন করবেন, কেননা এটা কিন্তু অনেক সমস্যা হয়, পানি পাড়াইতে হয়, কাদা পাড়াইতে হয়। যদি মেনটেন করে এই যাওয়ার সময় যদি কক্সবাজারের ওই পাশ থেকে যদি আপনারা যান, অবশ্যই আপনারা সকাল 9টার দিকে 9টার আগে বের হয়ে যাবেন। 8টার দিকে যদি যান তাহলে সুন্দরভাবে যাইতে পারবেন। এমনকি আপনি যখন আসবেন তখন 9টা বাজে মানে ওখান থেকে ভোটে থাকবেন 9টা বাজে, তাহলে দেখবেন সুন্দরভাবে আপনারা সাকসেসফুলিভাবে কাজটা করতে পারবেন, এনজয় করতে পারবেন, সব কিছু দেখতে পারবেন, প্রকৃতির সৌন্দর্য বলে সব কিছু দেখতে পারবেন। আমরা ব্যস্ত আছি শহরে। তো আমরা এখন বর্তমানে ঢাকায় আছি, তো এখন সামান যাচ্ছি, সামানের কাছাকাছি আছি ব্যস্ত মিরপুরে। তো যদি ভুল করে থাকি দৃষ্টিতে দেখি নেক্সট আবার একটা ট্যুর হবে, আজকে প্ল্যান করতেছি, দেখা যাক হুটহাট করে একটা ট্যুর দিই। সামনে আরো ভালো হবে গাইস। আল্লাহ হাফেজ।